বিশ্বে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যত দুর্ঘটনা। বিশ্বে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে পারমাণবিক শক্তিতে দীর্ঘদিন ধরে একটি কার্যকর ও তুলনামূলক কম কার্বন নিঃসরণকারী উৎস হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু এই শক্তির ব্যবহার সম্ভাবনাময় হলেও দুর্ঘটনার ইতিহাসও রয়েছে। কয়েকটি বড় পারমাণবিক দুর্ঘটনা শুধু সংশ্লিষ্ট দেশ নয়, বরং গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এসব ঘটনার ফলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তা, প্রযুক্তিগত সীমাবদ্ধতা এবং অপারেটরদের ভুলের বিষয়টি নতুনভাবে আলোচনায় এসেছে। পারমাণবিক দুর্ঘটনার ভয়াবহতা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা তুলনামূলক কম ঘটে, তবে যখন ঘটে তখন এর প্রভাব হয় দীর্ঘমেয়াদী। তেজস্ক্রিয় বিকিরণ পরিবেশে ছড়িয়ে পড়লে তা মাটি, পানি ও বায়ুকে দূষিত করে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে। অনেক ক্ষেত্রে দুর্ঘটনার প্রভাব কয়েক দশক ধরে স্থায়ী হয়। পারমাণবিক দুর্ঘটনায় দীর্ঘমেয়াদে ক্যান্সার, জেনেটিক পরিবর্তন, কৃষি উৎপাদন হ্রাস এবং অর্থনৈতিক বিপর্যয়ের মতো জটিল সমস্যারও সৃষ্টি হয়। 1986 সালে ইউক্রেনের চেরনোবিলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিপর্যয় ঘটে। বিদ্যুৎ কেন্দ্রটিতে পরীক্ষামূলক কার্যক্রম চলাকালে ভয়াবহ বিস্ফোরণ হয়। রিঅ্যাক্টরের নকশায় ত্রুটি এবং অপারেটরদের ভুল সিদ্ধান্ত এই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়। বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ বাতাসের সঙ্গে ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনার পর প্রায় 3 লাখের বেশি মানুষকে স্থানান্তর করা হয় এবং বিস্তীর্ণ এলাকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়ে।